আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বর্তমানে চীন সফর করছেন। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হতে চাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে আলোচনাও চলছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূ-রাজনীতিতে বাড়বে গুরুত্ব। চীনের বৈশ্বিক ৪ উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে এতে ভূ-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত হলে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তার। উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক ৪ উদ্যোগের ঘোষণা দেয় চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, টেকসই উন্নয়ন অর্জনই এর লক্ষ্য। তবে বিশ্লেষকরা বলেছেন, এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে ঠেকানো। দুই পরাশক্তির ২ প্ল্যাটফর্মে যুক্ত হতে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয় ৫ বছর আগে। ভূ রাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে এতদিন কোনো জোটে যাননি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে চায় নতুন সরকার। প্রধানমন্ত্রীর এবারের সফরেই চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হবার ঘোষণা আসতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা সিকিউরিটি ইনিশিয়েটিভ এগুলোর কনক্রিট রূপ দেওয়া খুব মুশকিল বর্তমান অবস্থায়। কাজেই এগুলোতে জয়েন করলে এতে চীন খুশি হলেও আমাদের হারানোর কিছু নেই, বড় ধরনের কমিটমেন্ট নেই। তাদের মতে এরপর যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যর কূটনীতি চালিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক, চীন কিভাবে এগুতে চায় এবং কিভাবে আমরা মার্জ করছি, কতটুকু মার্জ করতে পারি, এই সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। ভারত হোক বা যুক্তরাষ্ট্র হোক, যদি মনে করেন তারা বৈরী হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। আলোচনা ছাড়া সমাধান হয় না। আলোচনায় অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়। ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৬শে জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। তো প্রিয় দর্শক, আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের উন্নয়ন এবং বৈশ্বিক যে ইসের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা বর্তমান সরকার নিবে আশা করি। তার পাশাপাশি ভারত আছে, যুক্তরাষ্ট্র আছে, ও ওনাদের সাথে আলোচনা চালায় যাবে, এটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।